আপনারা বলেন আপনার কবরে আযাব কি থাকবে না আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই না, প্রমাণ নেন পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন রাস্তা দিয়া যায়, এক গোরস্থানের পাশ দিয়া যায়, তাকায় দেখে ওই গোরস্থানের মধ্যে একজন মানুষের প্রচন্ড আযাব হইতেছে। এটা দেখার ক্ষমতা আল্লাহ তাআলা দান করেছেন কাকে? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। চলে গেছেন ফিরতি পথে, আবারও দেখতেছেন এই কবরস্থানের পাশ দিয়ে যখন ফেরত আসেন, দেখে এই কবরস্থানে যে লোকটার কবরের মধ্যে কঠিন আযাব হইতেছিল, এইবার তাকায় দেখে ওই গোরস্থানের মধ্যে ওই লোকটা অনেক সুখে শান্তিতে আছে। বলেন সুবহানাল্লাহ। ডাক দেয়া বলে, ভাই যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে অনেক আযাব হইতেছে, এখন তোমার আযাব কোথায় গেল? লোকটা জবাব দেয়, পয়গম্বর আমি যখন দুনিয়া ছেড়ে চলে আসি, আমার সন্তানটাকে আমি আমার স্ত্রীর গর্ভে 3 মাসের রেখে আসি। আমার ইন্তেকালের পর আমার সন্তানটা যখন ভূমিষ্ঠ হয়েছে, এই সন্তানটার বয়স আজকে 6 বৎসর। এই 6 বৎসর বয়সে আমার স্ত্রী দুনিয়াতে আমি নাই। আমার স্ত্রী আমার সন্তানটাকে একজন হুজুরের কাছে নিয়ে গিয়ে বলছে, এর বাবা নাই, ও হুজুর তাকে একটু আরবি শিখায়া দিয়েন, তাকে আপনি কোরআন হাদিসের জ্ঞান দিয়া দিয়েন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি ওই কবরে শাস্তি পানেওয়ালা লোকটা ডাক দেয়া বলে, আমার সন্তানকে যখন আমার স্ত্রী আমার বিবি হুজুরের কাছে দিয়ে আসছে, হুজুর আমার সন্তানটাকে যখন সর্বপ্রথম কথাটা শিখাইছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ও ফেরেশতা, যার নাবালেগ সন্তান আমার গুণগান গায়, যার নাবালেগ সন্তান তার জবান দিয়ে বলে আল্লাহ তাআলা অধিক দয়ালু মেহেরবান, ওই সন্তানের বাবার কবরের মধ্যে আযাব হবে আর তার সন্তান আমাকে দয়ালু বলবে, এটা কিছুতেই হতে পারে না। এই সন্তান যে আজকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে, এই উসিলায় এই এখন থেকে তার কবরে আযাব মাফ করে দেওয়া হলো। এই জন্য এই সন্তান আল্লাহ তাআলাই দান করছেন, সন্তানের মহব্বত আল্লাহ তাআলাই দান করছেন। সন্তানের লালন পালন করার দায়িত্ব আপনার আমার হাতে। এই সন্তানকে সঠিকভাবে লালন পালন করতে হবে, বাড়ির পরিবেশটা ঠিক করতে হবে। সন্তান ছোট থেকে যেভাবে গড়াইবেন সেভাবেই গড়বে, ছোট থেকেই সন্তানটাকে যেভাবে মানুষ করবেন সেভাবেই মানুষ হবে। আপনার ঘরের পরিবেশ থেকে, আপনার ঘরের পরিবেশ যদি এরকম হয় যে আপনি স্বামী স্ত্রী 2 জনই নামাজি, আপনার ঘরের মধ্যে যদি বেশি না মাত্র 2 বৎসরের একটা বাচ্চাও থাকে, আপনি নামাজের মুসাল্লায় দাঁড়াইছেন, আপনি জায়নামাজে দাঁড়াইছেন, আপনার বিবি জায়নামাজে দাঁড়াইছে, আপনি তাকায় দেখবেন এই 2 বৎসরের সন্তানটাও আপনার পাশে যায় দাঁড়ায় গেছে। দেখেন নাই মনে হয় কোনোদিন? আবার আপনার ঘরের পরিবেশ যদি ওই যে নায়িকা মার্কা পরিবেশ হয়, আপনার ঘরের মধ্যে যদি সব সময় সিরিয়াল থাকে, সব সময় সিরিয়াল চলে, টিভি সিনেমা চলে, আর আপনার এই ছোট 2 বৎসরের বাচ্চাটা যদি সব সময় টিভির দিকেই তাকায় থাকে, যেই বাচ্চাটা 2 বৎসরের বাচ্চাটা টিভির দিকে তাকায়া সে দেখছে, সে সব সময় দেখে যে টিভির ভিতরে শুধু নাচানাচি করে, এই 2 বৎসরের বাচ্চাটা নাচতে পারে না, তারপরেও দেখবেন কোমর ঝুলায়া। পরিবেশ আপনার বাড়ির মধ্যেই। আপনার সন্তানকে আপনি যে পরিবেশে বড় করবেন, আপনার সন্তানটা সেই পরিবেশেই বড় হবে। আপনার সন্তানটা যেই পরিবেশে আপনি লালন পালন করবেন, আপনার সন্তানটা সেভাবেই প্রতিপালিত হবে। সন্তানকে লালন পালন করতে গিয়া আরেকটা কিতাবের মধ্যে পাইছি, আফগানিস্তানের একজন বাদশা ছিলেন যার নাম ছিল দোস্ত মোহাম্মদ। কি নাম?
দোস্ত মোহাম্মদ।